কখনো কি ভেবে দেখেছেন যে গণিতের খুব সাধারণ একদম বেসিক একটা নিয়ম আমাদের প্রত্যেক দিনের কেনাকাটা থেকে শুরু করে ধরুন বড় বড় কাজের প্ল্যানিং পর্যন্ত সবকিছু কতটা সহজ করে দিতে পারে? চলুন আজকে আমরা ঠিক সেরকমই একটা শক্তিশালী গাণিতিক পদ্ধতির রহস্যটা খুঁজে বের করি। প্রশ্নটা কিন্তু আসলেই ভাবার মতো, তাই না? চাল কিনা থেকে শুরু করে একটা ফ্যাক্টরি ম্যানেজ করা পর্যন্ত কিভাবে একটা মাত্র গাণিতিক নিয়ম সবকিছুতে সাহায্য করতে পারে। এই আলোচনাতেই আমরা দেখব যে গণিত আসলে শুধু বইয়ের পাতায় আটকে থাকার জিনিস না, বরং আমাদের জীবনের প্রতিটা ক্ষেত্রেই এটা একটা অসম্ভব দরকারি একটা টুল। তাহলে আর দেরি করা যাক কেন, চলুন পরিচিত হয়ে নিই সেই দারুণ পদ্ধতিটার সাথে। এর নাম হলো রুল অফ থ্রি, যা বাংলায় আমরা ত্রৈরাশিক পদ্ধতি হিসেবে চিনি। যদি খুব সহজ করে বলি, ত্রৈরাশিক পদ্ধতিটা হলো এমন একটা নিয়ম যা তিনটা জানা জিনিসের উপর ভিত্তি করে চতুর্থ একটা অজানা জিনিসকে খুঁজে বের করতে পারে। এটা কিন্তু কোনো জটিল তত্ত্ব না, বরং বাস্তব জীবনের সমস্যা সমাধানের জন্য একটা অসাধারণ কৌশল। আর এই পদ্ধতিটা ব্যবহার করার আসল রহস্যটা লুকিয়ে আছে মাত্র একটা জিনিস বোঝার মধ্যে, সেটা হলো সংখ্যাগুলোর মধ্যেকার সম্পর্কটা কি। সম্পর্কটা একবার ধরে ফেলতে পারলেই বলতে গেলে অর্ধেক কাজ শেষ। তো সম্পর্ক আছে মূলত দুই ধরনের। প্রথমটা হলো সরল সম্পর্ক বা ডাইরেক্ট প্রপোর্শন, যখন একটা জিনিস বাড়ে তখন অন্যটাও বাড়ে। যেমন ধরুন চালের পরিমাণ বাড়লে তার দামও বাড়বে। আর দ্বিতীয়টা হলো ব্যস্ত সম্পর্ক বা ইনভার্স প্রপোর্শন, একটা বাড়লে অন্যটা কমে যায়। যেমন কোনো একটা কাজে যদি লোক বেড়ে যায় তাহলে কাজটা শেষ করতে সময় কিন্তু কম লাগে। সুতরাং সবচেয়ে জরুরি বিষয়টাই হলো এটা, যে কোনো সমস্যার সমাধানের জন্য আমাদের প্রথম কাজটাই হবে সম্পর্কটা খুঁজে বের করা। এটা কি সরল নাকি ব্যস্ত? এই প্রশ্নটার উত্তর পেলেই আমরা সঠিক সমাধানের দিকে এগিয়ে যাব। চলুন, অনেক তো কথা হলো, এবার নিয়মটাকে সরাসরি কাজে লাগিয়ে দেখা যাক। আমাদের প্রথম চ্যালেঞ্জটা হলো বাজারের একটা খুব সাধারণ হিসাব। সমস্যাটা খুব পরিচিত লাগছে, তাই না? যদি 15 কেজি চালের দাম 390 টাকা হয়, তাহলে 17 কেজি চালের দাম কত হবে? এখন আসল প্রশ্ন, এটা কি ধরনের সম্পর্ক, সরল নাকি ব্যস্ত? একটু ভাবা যাক তো। চালের পরিমাণ যদি বাড়ে তাহলে দাম কি বাড়বে নাকি কমবে? অবশ্যই বাড়বে। তার এটা একটা সরল সম্পর্ক। আচ্ছা, এবার হিসাবটা দেখা যাক। 15 কেজি চালের দাম হচ্ছে 390 টাকা। সুতরাং 1 কেজির দাম কত হবে? 390কে 15 দিয়ে ভাগ করলে যা হয়, অর্থাৎ 26 টাকা। তাহলে 17 কেজির দাম হবে 26 গুণ 17 সমান 442 টাকা। কি দারুণভাবে উত্তরটা বেরিয়ে এলো, তাই না? বেশ, একটা চ্যালেঞ্জ তো সমাধান হলো, কিন্তু এই নিয়মটা কি সব ধরনের সমস্যাতে একইভাবে কাজ করে? চলুন এবার একদম অন্যরকম একটা চ্যালেঞ্জ দেখা যাক। এবারের সমস্যাটি হলো, নৃসিংহপুর গ্রামে 42 জন সদস্য মিলে একটা জমি 24 দিনে চাষ করতে পারেন, কিন্তু হঠাৎ করে 6 জন অসুস্থ হয়ে পড়লেন। তাহলে এখন বাকিদের ওই জমি চাষ করতে কতদিন সময় লাগতে পারে? আবার সেই একই প্রশ্ন। একটু ভাবুন তো, লোক সংখ্যা যদি কমে যায় তাহলে কাজটা শেষ করতে সময় বেশি লাগবে নাকি কম লাগবে? একদম ঠিক, সময় বেশি লাগবে। তার এটা একটা ব্যস্ত সম্পর্ক। আচ্ছা, সমাধানটা একটু মন দিয়ে দেখা যাক। প্রথমে বাকি সদস্য সংখ্যা কত? 42 থেকে 6 বাদ দিলে থাকে 36 জন। এখন 42 জনের সময় লাগছিল 24 দিন। তাহলে একজনের কাজটা করতে তো অনেক বেশি সময় লাগবে, তাই না? 24 গুণ 42 দিন। অতএব 36 জনের সময় লাগবে 24 গুণ 42কে 36 দিয়ে ভাগ। হিসাবটা করলে দাঁড়ায় 28 দিন। দেখছেন তো, সম্পর্কটা বুঝতে পারলেই সমাধানটা কত সহজ হয়ে যায়। আমরা কিন্তু দুটো একদম ভিন্ন ধরনের চ্যালেঞ্জ সমাধান করে ফেললাম। এবার পুরো প্রক্রিয়াটাকে আরেকবার সংক্ষেপে দেখে নেওয়া যাক, যেটা আমাদের গাণিতিক টুলকিটের একটা অংশ হয়ে যাবে। তাহলে পুরো বিষয়টাকে আমরা মাত্র দুটো সহজ ধাপে ফেলতে পারি। প্রথম ধাপ, সম্পর্কটা কি সেটা ঠিক করা, এটা সরল নাকি ব্যস্ত। আর দ্বিতীয় ধাপ, সে অনুযায়ী হিসাবটা করা। সম্পর্কটা একবার বুঝে গেলে সমাধান বের করাটা আর কোনো ব্যাপারই না। শেষে এই চমৎকার কথাটা নিয়ে একটু ভাবা যাক। গণিত শুধু সংখ্যার খেলা নয়, এটা পৃথিবীকে দেখার একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি। ত্রৈরাশিক পদ্ধতির মতো সহজ নিয়মগুলো আমাদের ঠিক সেই দৃষ্টিভঙ্গিটাই তৈরি করতে সাহায্য করে।
তো এই শক্তিশালী পদ্ধতিটা শেখার পর এখন প্রশ্ন হলো আমাদের চারপাশের কোন সমস্যাটা এর সাহায্যে প্রথম সমাধান করা যায়। একটু ভেবে দেখুন আপনার আশপাশে এমন কত সমস্যার সহজ সমাধান হয়তো এভাবেই লুকিয়ে আছে। আচ্ছা, গণিতের ধাঁধা সমাধান করতে কার না ভালো লাগে বলুন তো? আজ আমরা দেখব কি করে আমাদের প্রতিদিনের জীবনের গণিতের সমস্যাগুলো একটা খুব সহজ নিয়ম ব্যবহার করে একদম ঝটপট সমাধান করে ফেলা যায়। তাহলে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। তো আজকে আমরা কি বিষয় নিয়ে কথা বলবো তার একটা ছোট্ট ঝলক দেখে নেওয়া যাক। আমরা প্রথমে কিছু দৈনন্দিন গণিতের ধাঁধা দেখব, তারপর ঐকিক নিয়ম নামের এক রহস্যের জট খুলব। এরপর আমরা ধাপে ধাপে সমস্যা সমাধান করা শিখব, নিজেদের দক্ষতা একটু ঝালিয়ে নেব, আর সব শেষে দেখব কিভাবে এই গণিতই আমাদের একটা সুপার পাওয়ার হয়ে উঠতে পারে। শুরুতেই চলুন একটু ভেবে দেখি, এই যে গণিতের সমস্যাগুলো, এগুলো কিন্তু আসলে আমাদের চারপাশের বাস্তব জীবন থেকেই উঠে আসা এক একটা পাজল বা ধাঁধা। মানে এটা শুধু সংখ্যার খেলা নয়, এর পেছনে এমন সব পরিস্থিতি থাকে যেখানে গণিত আমাদের দারুণভাবে সাহায্য করতে পারে। যেমন ধরুন, বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এখন ঠিক কতটুকু জিনিসপত্র লাগবে, অথবা একটা জরুরি কাজ শেষ করতে ঠিক কতদিন সময় লাগতে পারে। এই প্রশ্নগুলো তো আমাদের প্রায়ই মাথায় আসে, তাই না? আর মজার ব্যাপার কি জানেন, এই সব ধরনের ধাঁধা সমাধান করার জন্য একটা খুবই সহজ কিন্তু ভীষণ শক্তিশালী পদ্ধতি আছে, যেটা আমরা আজ শিখতে চলেছি। তো এই যে জাদুকরী পদ্ধতির কথা বলছি, এর নাম হলো ঐকিক নিয়ম বা রুল অফ 3। আর এটাকে আমরা বলতেই পারি যে কোনো গাণিতিক ধাঁধা সমাধানের একটা গোপন চাবিকাঠি। মানে ব্যাপারটা খুবই সোজা। আমাদের কাছে যদি 3টা তথ্য থাকে, তখন এই নিয়মটা ব্যবহার করে আমরা চতুর্থ মানে আমাদের অজানা তথ্যটা খুব সহজেই বের করে ফেলতে পারি। আর এই নিয়মটা ব্যবহার করা কিন্তু একদম সহজ, মাত্র 3টা সাধারণ ধাপ। প্রথমে আমাদের হাতে কি কি তথ্য আছে সেটা লিখে ফেলব, এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজটা করব, মানে একটা এককের মান বের করব, আর সবশেষে সেই অনুযায়ী আমাদের প্রয়োজনীয় মানটা গণনা করে নেব। অনেক তো কথা হলো, তাই না? চলুন এবার সরাসরি একটা সমস্যা সমাধান করে দেখি ব্যাপারটা আসলে কতটা কাজের। প্রথম সমস্যাটা কিন্তু আমাদের সবারই খুব পরিচিত। আমাদের বলা হয়েছে 15 কেজি চালের দাম 390 টাকা। এখন বের করতে হবে 17 কেজি চালের দাম কত হবে। আচ্ছা, নিয়মটা মনে আছে তো? আমাদের প্রথম কাজ হলো এক এককের মান বের করা। মানে এখানে আমরা বের করব 1 কেজি চালের দাম কত। এর জন্য আমরা মোট দাম মানে 390 টাকাকে মোট পরিমাণ মানে 15 কেজি দিয়ে ভাগ করব। আর তাতেই আমরা পেয়ে যাচ্ছি প্রতি কেজি চালের দাম 26 টাকা। এই তো, যেই না আমরা 1 কেজি চালের দাম পেয়ে গেলাম, বাকি কাজটা তো এখন পানি ভাত। এখন আমাদের দরকার 17 কেজি চালের দাম। তাই আমরা 1 কেজির দামকে অর্থাৎ 26 টাকাকে 17 দিয়ে গুণ করে দেব। ব্যাস, হয়ে গেল সমাধান। আমাদের প্রথম ধাঁধার উত্তর হলো 442 টাকা। দেখলেন তো কত সহজ? তাহলে দেখলেন তো প্রথম সমস্যাটা কত সহজে সমাধান হয়ে গেল। কিন্তু সব সমস্যা কি এত সোজা? চলুন এবার একটু অন্যরকম একটা ধাঁধা দেখি। এখানে বলা হয়েছে 30 জন লোক একটা পুকুর 15 দিনে কাটতে পারে, তাহলে 25 জন লোকের কতদিন লাগবে? এখানে সম্পর্কটা কিন্তু একটু অন্যরকম। এখানে কিন্তু আসল মজাটা। একটু ভাবুন তো, লোক যদি কমে যায় তাহলে কাজ শেষ করতে সময় বেশি লাগবে নাকি কম? অবশ্যই বেশি। এই ধরনের সম্পর্ককে বলে ব্যস্তানুপাতিক সম্পর্ক, আর তাই এর হিসাবটাও একটু আলাদা হবে। ব্যাপারটা লজিক্যাল, তাই না? যে কাজ 30 জন মিলে 15 দিনে করে, সে কাজটা যদি একা একজনকে করতে হয় তার তো অনেক বেশি দিন লেগে যাবে। এ কারণে এখানে আমরা ভাগ না করে গুণ করছি, অর্থাৎ 15 দিনকে 30 জন দিয়ে গুণ করে আমরা পাচ্ছি 450 দিন। তাহলে আমরা পেলাম পুরো কাজটা শেষ করতে মোট 450 শ্রমদিবস দরকার। এখন যদি 25 জন লোক কাজ করে তাহলে কতদিন লাগবে? খুবই সোজা, মোট শ্রমদিবসকে আমরা নতুন লোক সংখ্যা মানে 25 দিয়ে ভাগ করে দেব, আর উত্তরটা হলো 18 দিন। আচ্ছা, আমরা তো নিয়মটা বেশ ভালোই বুঝে গেছি, তাই না? তাহলে চলুন এবার নিজেদের দক্ষতাকে একটু ঝালিয়ে নেওয়া যাক একটা কুইক ফায়ার রাউন্ডে। এই টিপটা দেখুন, এখানে বলা আছে 25টা জিনিসের দাম 112.5 টাকা, আর আমাদের বের করতে হবে 12টা জিনিসের দাম। কি করতে হবে বলুন তো? হ্যাঁ, ঠিক ধরেছেন, একদম আগের মতোই। প্রথমে একটা জিনিসের দাম বের করব, এর জন্য মোট দামকে 25 দিয়ে ভাগ করব, পাচ্ছি 4.5 টাকা। তারপর সেটাকে 12 দিয়ে গুণ করে দেব। আমাদের উত্তর হলো 54 টাকা। চলুন আরেকটা সমাধান করা যাক, কি বলেন? এবার ব্যাপারটা দূরত্ব আর সময় নিয়ে। যদি 9 ঘন্টায় 112.5 কিলোমিটার যাওয়া যায়, তাহলে 12 ঘন্টায় কত দূর যাওয়া যাবে? এখানেও কিন্তু একই নিয়ম।
প্রথমে আমরা বের করব 1 ঘন্টায় কতটা পথ যাওয়া যায়, মানে গতিবেগটা কত। এর জন্য মোট দূরত্বকে 9 দিয়ে ভাগ করলে পাচ্ছি ঘন্টায় 12.5 কিলোমিটার। এখন এই গতিবেগকে 12 দিয়ে গুণ করলেই আমাদের উত্তর চলে আসবে, যা হলো 150 কিলোমিটার। তো পুরো আলোচনা শেষে আমরা কি শিখলাম? আমরা আসলে ঐকিক নিয়ম নামে একটা দারুণ সুপার পাওয়ার পেয়ে গেছি। এটা এমন একটা কৌশল যেটা দিয়ে আমরা আনুপাতিক সম্পর্ক ব্যবহার করে অনেক অজানা জিনিসও বের করে ফেলতে পারি। তাহলে এই সুপার পাওয়ার ব্যবহারের জন্য আমাদের টুলকিটে কি কি থাকছে চলুন এক নজরে দেখে নিই। প্রথমে 3টা জানা তথ্য খুঁজে বের করতে হবে। তারপর বুঝতে হবে সম্পর্কটা সরল নাকি ব্যস্তানুপাতিক। এরপর সবার আগে 1 এককের মান বের করতে হবে। তারপর চূড়ান্ত গণনা। আর হ্যাঁ, সবশেষে অবশ্যই দেখে নেবেন আপনার উত্তরটা বাস্তবসম্মত লাগছে কিনা। তো এখন চাবিকাঠি তো আপনাদের হাতেই। ভাবুন তো, এই নতুন সুপার পাওয়ারটা ব্যবহার করে দৈনন্দিন জীবনের কোন ধাঁধাটার সমাধান করবেন সবার আগে? আমাদের প্রতিদিনের জীবনে এমন অনেক হিসাব নিকাশের মুখোমুখি হতে হয় যার সমাধান কিন্তু লুকিয়ে থাকে খুব সহজ একটা গাণিতিক কৌশলের মধ্যে। আজ আমরা ঠিক সেই শক্তিশালী কৌশলটা নিয়েই কথা বলবো, যেটা দিয়ে বাজার করা থেকে শুরু করে বড় বড় কাজের পরিকল্পনা সবকিছুই একদম সহজ হয়ে যাবে। চলুন তাহলে শুরু করা যাক আমাদের আজকের আলোচনা। একটু ভাবুন তো, বাজারে গিয়ে জিনিসপত্রের দামের হিসাব করতে বা ধরুন একটা কাজ শেষ করতে কতদিন লাগতে পারে এটা বের করতে গিয়ে কি কখনো একটু দ্বিধায় পড়তে হয়েছে? এই ছোট ছোট কিন্তু জরুরি হিসাবগুলো মাঝে মাঝে আমাদের বেশ কুলিয়ে দেয়। কিন্তু যদি বলি এর একটা দারুণ সহজ সমাধান আছে, আর সেই সহজ সমাধানের নামটাই হলো ত্রৈরাশিক পদ্ধতি। সোজা কথায় এটা এমন একটা নিয়ম যা 3টা জানা জিনিস ব্যবহার করে চতুর্থ একটা অজানা জিনিসের মান বের করে ফেলে। এর মূলে আছে সেবোধ 2টো সম্পর্ক বোঝা। একটা হলো সরল সম্পর্ক, মানে একটা বাড়লে আরেকটাও বাড়ে, আর অন্যটা হলো ব্যস্ত সম্পর্ক, মানে ঠিক তার উল্টোটা, একটা বাড়লে অন্যটা কমে যায়। যে কোনো সমস্যা সমাধানের আগে আমাদের প্রথম এবং সবচেয়ে জরুরি কাজ হলো এই সম্পর্কটা ঠিকঠাক ধরে ফেলা। ঠিক আছে, চলুন তাহলে সরাসরি একটা উদাহরণে চলে যাই। ধরা যাক আমরা বাজারে গিয়েছি। এখন যদি 15 কেজি চালের দাম 390 টাকা হয়, তাহলে 17 কেজি চালের দাম কত হতে পারে? এটা তো আমাদের সবার পরিচিত একটা পরিস্থিতি, তাই না? এখানে আসল ব্যাপারটা হলো সম্পর্কতা বোঝা। চাল বেশি কিনলে দামও তো বেশিই লাগবে, তাই তো? তার মানে এটা একটা সরল সম্পর্ক। আর হিসাবটাও দেখুন কি সোজা। প্রথমে 390কে 15 দিয়ে ভাগ করে 1 কেজি চালের দাম বের করে নিলাম। তারপর সেই দামটাকে 17 দিয়ে গুণ করে দিলেই তো 17 কেজির দাম বেরিয়ে এলো 442 টাকা। একদম সহজ। এই একই নিয়ম কিন্তু আমরা আরও অনেক জায়গায় ব্যবহার করতে পারি। যেমন ধরুন একটা দর্জির দোকানে যদি একটা শার্ট বানাতে 20 মিটার কাপড় লাগে, তাহলে 12টা শার্ট বানাতে মোট কত মিটার কাপড় লাগবে? এখানেও সম্পর্কটা কিন্তু খুবই পরিষ্কার। যত বেশি শার্ট তত বেশি কাপড়। তার মানে এটাও একটা সরল সম্পর্ক। তাই এর সমাধানটা আরও এক ধাপ সহজ। আমরা শুধু 20 মিটারকে 12 দিয়ে গুণ করে দেব, আর তাহলেই উত্তরটা পেয়ে যাচ্ছে। মোট 240 মিটার কাপড় লাগবে। আচ্ছা, এতক্ষণ তো আমরা সরল সম্পর্ক নিয়ে কথা বললাম। এবার একটু অন্যরকম একটা চ্যালেঞ্জ দেখা যাক। ধরুন একটা পুকুর কাটতে 30 জন লোকের সময় লাগে 15 দিন। এখন যদি লোক কমে গিয়ে 25 জন হয়ে যায়, তাহলে কত দিন লাগবে? এইখানে এসে একটু থামতে হবে। চলুন একটু ভাবা যাক। লোক সংখ্যা যদি কমে যায়, তাহলে কাজটা শেষ করতে কি বেশি দিন লাগার কথা নাকি কম দিন? এটাই হলো এই ধরনের অঙ্কের আসল চিন্তার জায়গা। ঠিক তাই, লোক কমলে তো সময় বেশিই লাগবে। তার মানে এটা হলো একটা ব্যস্ত সম্পর্ক। এর হিসাবটা করতে হলে প্রথমে 30 জনকে 15 দিয়ে গুণ করে মোট কাজের পরিমাণটা বের করতে হবে। তারপর সেই ফলাফলকে নতুন লোক সংখ্যা মানে 25 দিয়ে ভাগ করলেই উত্তর চলে আসবে 18 দিন। দেখলেন তো, মূল ব্যাপারটা হলো সম্পর্কটা ব্যস্ত নাকি সরল সেটা বোঝা। চলুন ব্যস্ত সম্পর্কের আরেকটা খুব সাধারণ উদাহরণ দেখি। একটা গাড়ি ঘন্টায় 40 কিলোমিটার বেগে চললে একটা জায়গায় পৌঁছাতে 5 ঘন্টা সময় লাগে। এখন যদি গাড়ির গতি বাড়িয়ে ঘন্টায় 50 কিলোমিটার করে দেওয়া হয়, তাহলে কতক্ষণ লাগবে? এখানেও যুক্তিটা কিন্তু একই রকম। গাড়ির গতি বাড়লে সময় তো কম লাগবেই। তার মানে এটাও একটা ব্যস্ত সম্পর্ক। হিসাবটা দেখুন,
40কে 5 দিয়ে গুণ করে মোট দূরত্বটা বের করা হলো। তারপর সেটাকে নতুন গতিবেগ মানে 50 দিয়ে ভাগ করা হলো, আর উত্তর হলো 4 ঘন্টা। এবার চলুন একটু জটিল সমস্যার দিকে যাই। ধরুন একটা ক্যাম্পে 4000 লোকের 9 দিনের খাবার আছে। 3 দিন কেটে যাওয়ার পর 1000 জন লোক সেখান থেকে চলে গেল। এখন যে খাবারটা বাকি আছে সেটা দিয়ে বাকিদের আর কত দিন চলবে? এই ধরনের সমস্যা সমাধানের জন্য একটু মাথা খাটাতে হয়। এই ধরনের সমস্যাকে আমরা ধাপে ধাপে ভাঙব। প্রথমে আমাদের বর্তমান পরিস্থিতিটা বুঝে নিতে হবে। দেখুন, 3 দিন পর 4000 লোকের জন্য খাবারটা কিন্তু আর 9 দিনের নেই, আছে 6 দিনের, আর লোক কমে গিয়ে হয়েছে 3000 জন। তাহলে আমাদের নতুন প্রশ্নটা আসলে কি দাঁড়ালো? প্রশ্নটা হলো, যে খাবার 4000 লোকের 6 দিন চলতো, সেই একই খাবার 3000 লোকের কত দিন চলবে? এবার কিন্তু সম্পর্কটা বোঝা খুব সহজ। লোক কমে গেলে খাবার তো বেশি দিনই চলবে, তার মানে এটা একটা ব্যস্ত সম্পর্ক। হিসাবটা তাহলে কি হবে? 4000কে 6 দিয়ে গুণ করে তাকে 3000 দিয়ে ভাগ করতে হবে, আর উত্তরটা হলো 8 দিন। তার মানে বাকি খাবার দিয়ে আরও 8 দিন চলে যাবে। চলুন ঠিক একই ধরনের আরেকটা চ্যালেঞ্জ দেখা যাক। একটা খামারে 42 জন সদস্য মিলে 24 দিনে একটা জমি চাষ করতে পারেন, কিন্তু কাজ চলাকালীন 6 জন সদস্য অসুস্থ হয়ে পড়ল। এখন বাকিদের ওই একই জমি চাষ করতে কতদিন সময় লাগবে? এখানেও আমরা প্রথমে পরিস্থিতিটা একটু গুছিয়ে নেব। 6 জন অসুস্থ হয়ে যাওয়ার পর এখন কাজ করার জন্য সদস্য আছে 36 জন। তাহলে আমাদের নতুন সমস্যাটা হলো, যদি 42 জন সদস্যের 24 দিন লাগে, তাহলে 36 জন সদস্যের কতদিন লাগতে পারে? এখানেও ব্যাপারটা একই, কর্মী কমে গেলে সময় বেশি লাগবে, তাই এটা একটা ব্যস্ত সম্পর্ক। আমরা 42কে 24 দিয়ে গুণ করে মোট কাজের পরিমাণটা বের করে নিলাম, আর তারপর তাকে 36 দিয়ে ভাগ করে উত্তর পেলাম 28 দিন। আচ্ছা, এবার আমাদের শেষ চ্যালেঞ্জ। একটা কারখানায় 16টা মেশিন দিয়ে একটা নির্দিষ্ট পরিমাণ জিনিস বানাতে 27 দিন লাগে। যদি সেখানে আরও 2টো নতুন মেশিন যোগ করা হয়, তাহলে এখন কতদিন সময় লাগবে? প্রথম ধাপটা কি? ঠিক ধরেছেন, মোট মেশিনের সংখ্যা বের করা। 16 যোগ 2 মানে এখন মোট মেশিন হলো 18টা। তাহলে আমাদের নতুন প্রশ্নটা হলো, যদি 16টা মেশিনের 27 দিন লাগে, তাহলে 18টা মেশিনের কতদিন লাগবে? এখানেও সম্পর্কটা ব্যস্ত। কেন? কারণ মেশিন বাড়লে কাজ শেষ করতে সময় কম লাগবে, এটাই তো স্বাভাবিক। তাই আমরা 16কে 27 দিয়ে গুণ করে সেই ফলকে 18 দিয়ে ভাগ করলাম, উত্তর আসলো 24 দিন। তাহলে আমাদের এই পুরো আলোচনার সারমর্মটা কি দাঁড়ালো? যে কোনো ত্রৈরাসিক সমস্যার সমাধানের জন্য মূল হলো 2টো ধাপ। প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো সম্পর্কটা ঠিকঠাক বের করা, সেটা সরল নাকি ব্যস্ত। আর দ্বিতীয় ধাপ হলো সেই সম্পর্ক অনুযায়ী সঠিকভাবে হিসাবটা করা। এই 2টো জিনিস মাথায় রাখলেই হবে। শেষ করার আগে স্লাইডের এই কথাটা নিয়ে একটু ভাবা যাক। গণিত কিন্তু শুধু সংখ্যার খেলা নয়, এটা আসলে পৃথিবীকে দেখার একটা ভিন্ন দৃষ্টিভঙ্গি। ত্রৈরাসিক পদ্ধতির মতো সহজ একটা নিয়মই দেখুন, বাজার থেকে শুরু করে কারখানা পর্যন্ত জীবনের সব ক্ষেত্রে আমাদের সমস্যার সমাধানের একটা দারুণ ক্ষমতা দেয়। এখন প্রশ্ন হলো, এই দৃষ্টিভঙ্গিটা আমরা আমাদের দৈনন্দিন জীবনে আর কিভাবে কাজে লাগাতে পারি?